ইরানের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর মাশহাদের এক অতি সাধারণ এবং ধর্মপ্রাণ পরিবারে 1939 সালের 19 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন আলী খামেনি। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার পিতা সৈয়দ জওয়াদ খামেনি ছিলেন একজন সুপরিচিত শিয়া পণ্ডিত এবং মা খাদিজে মির্দামাদি ছিলেন এক বিদুষী ও ধর্মপ্রাণ নারী। আলী খামেনির শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। অভাবের সংসারে অনেক রাত তাদের না খেয়েই কাটাতে হতো। জীর্ণ পোশাকে মাদ্রাসায় যাওয়ায় সহপাঠীদের হাসি ঠাট্টাও সহ্য করতে হয়েছে তাকে। অভাবের কারণে একজোড়া শখের ফিতা আলা জুতাও জোটাতে পারেননি তিনি। মায়ের কাছে কোরআন ও ইসলামের প্রাথমিক শিক্ষা নিয়ে তার পথ চলা শুরু হয়। মাত্র 4 বছর বয়সে তিনি মক্তবে ভর্তি হন। শৈশবে দুর্বল দৃষ্টিশক্তির কারণে তাকে অনেকেই বোকা ও অলস ভাবত। তবে চশমা ব্যবহারের পর তার মেধার বিচ্ছুরণ ঘটে এবং তিনি অন্যতম শীর্ষ মেধাবী ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করেন। পিতার অনিচ্ছা সত্ত্বেও আলী খামেনি ধর্মের উচ্চতর শিক্ষার জন্য শিয়াদের পবিত্র শহর কোমে পাড়ি জমান। তবে কেবল ধর্ম নয়, সাহিত্যেরও প্রতি তার ছিল অদম্য আকর্ষণ। কিশোর বয়সেই তিনি প্রায় 1000-এরও বেশি কালজয়ী উপন্যাস পড়ে শেষ করেছিলেন। লিও টলস্টয়, ভিক্টর হুগো এবং রোমান রোলার মতো বিশ্বখ্যাত লেখকদের চিন্তা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি নিজে আমিন ছদ্মনামে কবিতাও লিখতেন এবং নিয়মিত কবিতার আসরে যোগ দিতেন। 1955 সালে কোমে পড়াশোনাকালীন তার সাথে দেখা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। এই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি খোমেনির একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন এবং তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভির দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে এবং এক সময় গ্রেপ্তার এড়াতেও তিনি সিস্তান ও বেলচিস্তানে পালিয়ে যান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি বিপ্লবী পরিষদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোর গঠনে সরাসরি সহায়তা করেন। 1981 সালে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার ডান হাতটি চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এই হামলার জন্য বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করা হয়। বিপ্লবের পর তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে 8 বছর দায়িত্ব পালন করেন। 1989 সালে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। যদিও শুরুতে তার প্রয়োজনীয় ধর্মীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধি ছিল না, তবে রাতারাতি সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে হুজ্জাতুল ইসলাম থেকে সরাসরি আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়। গত 3 দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের ভাগ্য বিধাতা হিসেবে শাসনভার পরিচালনা করেছেন। তার দীর্ঘ শাসনামলে তিনি বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টকে কাজ করতে দেখেছেন। তবে 2026 সালের এক রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে দিয়ে তার বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলায় সরাসরি লক্ষ্যবস্তু হয়ে তিনি নিহত হন। দারিদ্র্য থেকে উঠে আসা এক লড়াকু মানুষের ক্ষমতার শীর্ষে আরোহণ এবং এই আকস্মিক মহাপ্রয়াণ বর্তমান বিশ্ব রাজনীতিতে এক নতুন এবং চরম সংকটময় অধ্যায়ের সূচনা করেছে।